বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্টের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি অনলাইনে। তো প্রত্যেকটি ক্লাসে আশা করি তোমরা দেখেছো, অংশগ্রহণ করছো। তো সেই প্রেক্ষাপটে আজকেও আরেকটি ক্লাস নিলাম। তো আশা রাখি আজকের ক্লাসটাও তোমরা উপভোগ করবে। তো শিক্ষার্থীরা, আমি প্রত্যেকটা ক্লাসে একটা নির্দিষ্ট টপিকস আলোচনা করি। যদি ওই টপিকসগুলো ধারাবাহিকভাবে তোমরা দেখো তাহলে আশা রাখি এখান থেকে গ্রামাটিক্যাল যে কোনো একটা পয়েন্ট তোমার অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা আসবে। শিক্ষার্থীরা, তো পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের আরেকটি ক্লাস করব। তো আমি গত ক্লাসে ফর্ম অফ ভার্ব আলোচনা করছিলাম তোমাদের। তো সেখানে আলোচনা করতে গিয়ে আমি একটি মেইন ভার্বের প্রায় 6টি ফর্ম আমি আলোচনা করছিলাম, B1 থেকে শুরু করে B6 পর্যন্ত। তো সেই আলোকে আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব। তারপর আমি একটু আজকের মূল টপিকস হবে যে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমরা কিভাবে শূন্যস্থানগুলো পূরণ করব রাইট ফর্ম অফ ভার্বসের, সেটাই রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহার। তো শিক্ষার্থীরা, এই রাইট ফর্ম অফ ভার্বের অসংখ্য নিয়ম বা অসংখ্য রুলস তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমরা এতগুলো রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা ম্যাজিক্যালি 4টা রুলস শিখবো। এই 4টা রুলসের উপর ভিত্তি করে আমরা প্রায় কিছু গ্রামাটিক্যাল আইটেম করতে পারবো। যদি এই 4টা রুলস আমরা আলোচনা করি তাহলে আমরা খুব সহজে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস এবং কানেক্টর, স্পেশাল ওয়ার্ড, এই 5 ধরনের আইটেমগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। আর এই 5টা আইটেম কিন্তু তোমাদের বর্তমান সিলেবাসে রয়েছে। এগুলো খুবই সহজ একটি আইটেম। এখান থেকে আমরা চাইলে এই 5টা আইটেম থেকে 20-20 মার্ক 25-25 মার্ক আমরা খুব সহজে পেতে পারি। তো শিক্ষার্থীরা, এই 5টা নিয়ম শিখলে তোমরা যদি মনোযোগ সহকারে শিখো মাত্র 5 মিনিট সময় তোমাদের লাগতে পারে, এর বেশি সময় লাগবে না। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু ফর্ম অফ ভার্বস। তো আমি আবার একটু ফর্ম অফ ভার্বস একটু আলোচনা করি। আমি প্রথমে আলোচনা করছিলাম যে নাম্বার 1-এ B1। B1টা হলো যে আমাদের বেস ফর্ম। B1টা হলো যে আমাদের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি। B1টা হলো যে আমাদের বেস ফর্ম। যেমন আমরা যদি উদাহরণ লিখি, এটাতে হবে যে ইট। উদাহরণ লিখলে আমাদের হবে যে যেমন ইট, তারপরে আছে যে গো। এগুলো হলো যে আমাদের B1 এর উদাহরণ। তারপর আমরা আলোচনা করছিলাম যে B2। B2টা হলো যে আমাদের ফার্স্ট ফর্ম। B2টা হলো যে আমাদের ফার্স্ট ফর্ম। তো এখানে যদি আমরা আলোচনা করি তাহলে হবে যেমন এটি অ্যাট, তারপর আছে যে ওয়েন্ট। তারপর আমরা 3 নম্বর আলোচনা করছিলাম যে B3 অর্থ হলো যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি বা ফার্স্ট পার্টিসিপল ফর্মই বলবো আমরা। ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা পার্টিসিপল, যেটাকে আমরা বলি B3। তো ফার্স্ট পার্টিসিপল হলো যে যেমন ইটের ফার্স্ট পার্টিসিপল হলো যে ইটেন। তারপরে হলো যে পয়েন্ট হলো যে গন। তো এটা আলোচনা করছিলাম। 4 নম্বর আমরা আলোচনা করছিলাম যে B4, যেটাকে আমরা এস বা ইয়েস ফর্ম বলে থাকি। এখানে হলো যেমন ইটস, গোজ ইত্যাদি। 5 নম্বর আমরা শিখছিলাম যে B5, যেটাকে আমরা বলি যে জিরান্ট, যেটাকে বলি আমরা জিরান্ট, যার অর্থ হলো যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের B1 এর সাথে আইএনজি। অর্থাৎ এখানে হবে যে যেমন ইটিং, যেমন গোয়িং। তারপর আমরা 6 নম্বর আলোচনা করছিলাম যে ইনফিনিটিভ। B6 আমরা আলোচনা করছিলাম যে ইনফিনিটিভ। এটা আলোচনা করছিলাম।
ইনফিনিটিভ। ইনফিনিটিভটা হলো যে আমাদের টু প্লাস ভার্ব, এটা হলো যে আমাদের টু প্লাস, এটা হলো যে আমাদের বি1 এর সাথে আইএনজি, আর ইনফিনিটিভটা হলো যে আমাদের বি1 এর সাথে আগে টু হবে, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু প্লাস বি1 অর্থাৎ এটা হবে, অর্থাৎ এখানে আমরা ভার্বটা যদি এভাবে লিখি তাহলে হবে যে যেমন টু ইট, টু গো। তো শিক্ষার্থীরা আমরা এই 6টি আইটেম আমরা লাস্ট ক্লাস আলোচনা করছিলাম। তো সেখানে করতে গিয়ে আমরা এগুলোর এই যে মেইন ভার্বের এই বিস্তারিত অপশনগুলো আমরা শিখেছি। তো এখন আমরা আরেকটু আলোচনা করব ভার্বের কিছু টু বি ভার্ব কি, টু হ্যাভ ভার্ব কি, এগুলো আমি পূর্বে তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি। তো আজকে আবার একটু দেখাই। যেমন 1 নম্বরে আমাদের টু বি ভার্বগুলো সহজে আমাদের জানতে হবে। টু বি ভার্ব আমাদের এই রাইট ফর্ম ভার্ব করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে, যেমন টু বি ভার্ব হলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কয়েকটা টু বি ভার্ব আমাদের অবশ্যই শিখা লাগবে বা শিখতে হবে টু বি ভার্ব। তারপরে আছে যে আমাদের 2 নম্বরে আছে যে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ এর মধ্যে রয়েছে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা। তারপরে 3 নম্বর আমাদের শিখতে হবে যে টু ডু ভার্ব, টু ডু ভার্ব। তো টু ডু ভার্বের মধ্যে আছে ডু, ডাজ, ডিড, এই আইটেমগুলো তোমাদের শিখতে হবে। তারপরে 4 নম্বর আমরা শিখবো যে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারির মধ্যে রয়েছে প্রথম উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, need, must, obey, ইত্যাদি। এগুলো হলো যে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, যেমন আছে আরো ought to, used to ইত্যাদি। এগুলো হলো যে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। তো শিক্ষার্থীরা এই ফর্ম অফ ভার্বস আর হলো যে এই যে মডাল, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, এই দুইটাকে কেন্দ্র করে এখন আমরা কিছু সংক্ষিপ্ত নিয়ম শিখবো। রাইট ফর্ম অফ ভার্বের কিছু সংক্ষিপ্ত নিয়ম শিখবো। আশা রাখি তোমরা ক্লাসটা উপভোগ করবা। রুলস 1, 1 নম্বর রুলস আমরা লিখবো যে প্রশ্নে মডাল অক্সিলারি, AUXILUARY, মডাল অক্সিলারি, প্রশ্নে যদি মডাল অক্সিলারি থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে কয়েকটা সাব রুলস রয়েছে। যেমন মডাল প্লাস B1 হবে। 2 নম্বর হবে যে যদি প্রশ্নে থাকে, 2 নম্বরে যদি থাকে আমাদের মডাল প্লাস বি থাকে, তাহলে ভার্বের B3 হবে। 3 নম্বর প্রশ্ন যদি আমাদের মডাল প্লাস হ্যাভ প্লাস, তাহলে B3 হবে। অর্থাৎ মডাল সংক্রান্ত প্রথম যে আমরা রুলসটা করব সেটা হলো যে মডাল ভার্ব সংক্রান্ত আমাদের ইনফরমেশন। অর্থাৎ প্রশ্ন যদি আমাদের মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে শূন্যস্থানটা পূরণ করতে গিয়ে আমরা
চিন্তা করতে হবে যে মডাল যদি থাকে, পরে যদি শূন্যস্থান থাকে সেখানে ভার্বের B1 থাকবে। আবার যদি শূন্যস্থানের পূর্বে যদি আমাদের মডাল অক্সিলারি ভার্ব থাকে, তারপরে যদি একটা বি থাকে, তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমাদের B3 হবে। তারপরে আমাদের যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে শূন্যস্থানের পূর্বে, তারপরে ওটার পরে যদি হ্যাভ থাকে, তাহলে শূন্যস্থানে অবশ্যই B3 ফর্ম হবে। তো B3 ফর্ম কি, আমরা এটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে আসছি। B3 হলো যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো মোরাল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, আশা রাখি এই নিয়মটার মাধ্যমে, রুল 1 এর মাধ্যমে তোমরা সকল কাজ সম্পূর্ণ করতে পারবা। তো আমি এখন একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। যেমন আমি এখানে যদি একটা উদাহরণ দেই, যেমন she might have, এখানে বক্সে আছে যে আমাদের here dash the name of SRK। ধরো আমি এখানে একটা উদাহরণ দিলাম, she might have dash, মানে এখানে হবে যে here the name of SRK। তো SRK যে কোনো একটা বিষয়ের নাম বা বস্তুর নাম বা ব্যক্তির নাম হইতে পারে। তো সে কি বললো, she might have, সে শুনেছে the name of, বা সে শুনে আসছে the name of SRK, SRK এর নামটা সে দীর্ঘদিন থেকে শুনে আসছে। এখন আমাদের এটার অর্থ আমরা জানি আর না জানি সেটা কোনো ফ্যাক্ট না, আমাদের কাজটা হবে যে এখানে শূন্যস্থানে আমাদের কি প্রয়োগ করতে হবে বা কি হবে। তো দেখো এখানে শূন্যস্থান, এখানে মাইট হলো যে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, হ্যাভটা হলো যে আমাদের একটা মানে টু হ্যাভ ভার্ব। অর্থাৎ আমাদের এখানে এই যে 3 নম্বর নিয়মটাকে আমরা অনুসরণ করে এখানে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই আমাদের B3 হবে। তো হিয়ার এর B3 যদি আমরা না জানি তাহলে আমাদের এটা আমাদের শিখতে হবে। হিয়ার এর B3 হলো যে হিয়ার্ড, বাস এখানে শূন্যস্থান হবে যে হিয়ার্ড। তো এইভাবে মূলত আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন it can easily be solved dash within second। অর্থাৎ এখানে শূন্যস্থান ইট ক্যান ইজিলি, তুমি এটা করতে পারো খুব সহজে, বি ড্যাশ উইথিন সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে। তো এখানে দেখো শূন্যস্থানটা কি হবে, এখানে শূন্যস্থানটা হলো যে শূন্যস্থানের পূর্বে বি আছে যেহেতু, তাহলে অবশ্যই এখানে আমরা জানি যে এই যে বি এর পরে যদি আমাদের কোনো শূন্যস্থান মডেল অক্সিলারি, ইজিলিটা হলো যে অ্যাডভার্ব, এই বি থাকে, বি যদি থাকে তাহলে এখানে বি এর পরে ভার্বের B3 ফর্ম বসে, তাহলে এখানে হবে যে সলভড। এইভাবে মূলত আমাদের শূন্যস্থানগুলো করতে হবে। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেই, যেমন 3 নম্বরে যদি আরেকটা উদাহরণ দেই, এখানে আছে যেমন দে মাস্ট, এখানে হবে যে এখানে বক্সের মধ্যে আছে যে আমাদের ফলোইং, দে মাস্ট ফলোইং, এটা হলো যে আমাদের বক্সের শূন্যস্থান। এখানে শূন্যস্থানটা হবে the use of behave, অর্থাৎ they must following the use of behave, তাদের অবশ্যই আচরণের সঠিক ব্যবহার করতে হবে বা অনুসরণ করতে হবে, তাদের অবশ্যই আচরণের সঠিক ব্যবহার করতে হবে। তো এখানে যদি আমরা শূন্যস্থানটা ফিল আপ করি তাহলে আমাদের এই শূন্যস্থানটা কি হবে, তাহলে এই শূন্যস্থানটা আমাদের প্রথম যে নিয়মটা আছে সেই নিয়মটাকে ফলো করতে আছে। তাহলে এখানে দেখো এই যে শূন্যস্থানের পূর্বে আমাদের মাস্ট দেওয়া আছে, তো মাস্ট হলো যে মডেল অক্সিলারি ভার্ব, এখানে অবশ্যই আমাদের B1 হবে, অর্থাৎ এটা হবে যে আমাদের ফলো। তো শিক্ষার্থীরা এইভাবে মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। তো আমি আজকের ক্লাসে একটি রুলস আলোচনা করলাম। তো তোমাদের কাছে যদি এই ক্লাসটি ভালো লাগে বা এই রুলগুলো শেখার ইচ্ছা থাকে, অবশ্যই পরবর্তী ক্লাসগুলো তোমাদের ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আরো বেশি বিস্তারিত আলোচনা করব।
সে পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। আজকের ক্লাসটা এখানেই শেষ। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।